আব্বা গো, বড় বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আব্বা গো, আমাকে ফিরিয়ে দিও না, তাহলে আমার বাড়ি ঘর সব কিছু চলে যাবে। কিস্তির টাকা নিয়ে ঘর করেছিলাম, শোধ করতে পারছি না, কিস্তির লোকরা এসে অপমান করছে। ঠিকই তো কইছে বে, শালা তোরা এমন ভেড়ুয়া বইয়ের গোলাম, বিয়ে শাদী করার পরে বাপ মাকে আর মানছিস না বে। তুই শালাকে কিস্তি না দেওয়ার কারণে কিস্তির লোকরা তোকে এসে মারলো না, তোর বউকে অপমান করলো, এটা তো আমরা দেখতে যাবো না। তুই শালারা ছেলে লাইবে, ছেলে নামে কলঙ্ক বে। আব্বা গো, একটা কথা বলবো আব্বা? তুই আবার কি বলবি বে? তোর কোনো কথাই শুনতে চাই না আমি। দেখো আব্বা, পাপ করলে পারে ভগবানও ক্ষমা করে দেয়। সেই জায়গায় তোমরা আমার জন্মদাতা পিতা আর মাতা, তোমরা যদি ক্ষমা না করো তাহলে কে করবে ক্ষমা আমাকে? ক টাকা কিস্তির লোক পাবে রে ছোড়া, ক টাকা পাবে? এই তুমি চুপ করে থাকো, তুমি কথা বলছো কেন? ঈদের মতো বেহায়া নির্লজ্জ ছেলের সাথে এরকম হওয়াটাই তো উচিত। আব্বা গো, প্রতিশোধ লিচু নাকি গো আব্বা? প্রতিশোধ কি বলছিস রে? তুই যেদিন থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস সেদিন থেকেই তোকে মনে মনে তেজপুত্র করে দিয়েছি। তুই বলেই থাকা, আই তো 2 বছর বাড়ি থেকে বেরিয়ে গেছিস, কখন আমাদের কথা ভেবেছিস তো? কি করে ভাববো আব্বা? তোমরাই তো যখন আমি বিয়ে করে আনলাম আমার বউয়ের সাথে মা ঝগড়া মারামারি অশান্তি করে তোমরাই তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলা। আমি তো সেই ঘৃণাতে সেই আগেই তো বাড়ি থেকে চলে গিয়ে অন্য জায়গায় ঘর বাড়ি করে আছি। আবার আমার তাহলে কি করে দোষ হলো? এই তা তোকে আমরা জন্ম দিচ্ছি, আমাদের খোঁজ খবর নিবি না তো একবার? তোর বউ ঢেমন, তোর বউ মাকে যা বলবে তাই ঠিক হবে নাকি? আর আমরা যা বলবো, আমরা যা করবো তাই ভুল হবে নাকি? মা বাবা তো লও তোমরা, মনে হয় যেন মনে হয় শাকারি করা, যেটু কাটা আজটু কাটে। আর এই কাটা গায়ে নুনে ছিটি মাখি দেয় আমার বউ। কি যন্ত্রণায় পড়লাম রে জীবনে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। ওসব নাকা কান্নার ভালো লাগে না। সত্যি আব্বা, মন থেকে চলে যেতে বলছো বাড়ি থেকে? তা কি বলবো, তুই তো আমাদের সাথে সৎ ব্যবহার করিসনি। কোনটা সৎ আর কোনটা অসৎ সেটাই তো তোমাদের বোঝার ক্ষমতা নাই গো আব্বা। কি করি তোমাদের সাথে সৎ ব্যবহার করেছি, কি করে অসৎ ব্যবহার করেছি সেটাই তো বুঝতে পারছো না। এ ফেদা যা, বেশি জ্ঞান দিতে হবে না তোকে, যা। তাহলে টাকা দেবো না বলছো? না, 1 পয়সা তোকে দেবো না। বেশ ঠিক আছে আব্বা, দিও না। তবে আমিও তোমাকে অধিশাপ দিয়ে গেছি, তোমার এই বিষয় সম্পত্তি যেন ভস্ম হয়ে গেছি, তোমার যেন ভোগে না লেগে। শালা খান কি ছেলে আব্বা, শুইরের বাচ্চা, মনে দুঃখ বুঝলি না বে? ই কি রে, পালাবে এখান থেকে। যাচ্ছি, বড় হল শালা আব্বা নামে কলঙ্ক। মারবো কিনা বা, পালাবে। শালা বাপ লয়, শালা কষায়, শালা জানে কোনো ময়া দেয় নাই। তো শালা ভস্ম হয়ে যাবে দেখবি। রাত্রে ওই মকমলের বিছানায় শুবি, সকালবেলা উঠে দেখবি শিক্ষাটি হয়ে গেছিস তো। দেখিস গিন্নি কত বড় অভিশাপ দিয়ে গেল আমাকে। তুমিও তো ছোট ছেলের সাথে ছোট ছেলে মুগুরি করলে, দিলে না 10,000 টাকা, দিলেই বা কি করতে হইতো? এই বেশি গান মারাই না, ঘরে যা তুই। ভালো কথা বললেই তো রেগে যাও। ওকে টাকা দেবো আমি, ওকে কিচ্ছু দেবো না। আমি মরে গেলেও আমার বিষয় সম্পত্তি সরকারের খাতায় আমি উইথড্র করে দিয়ে যাবো, তা বলে ও শালাকে দেবো না। দিলে আর না দিলে কারো কিছু এসে যায় না।